الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم وسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا وسندنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله কোথায় রইলেন প্রাণের নবীজি কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া ইলাহ হবে আপনা দিনে ইদরাতে বসিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহর নামের তসবিহ পড়ে কাটাই
بتارات بارات اللهم صل على وعلى آل سيدنا محمد شكرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سراج الملة فخر عالم بالبار مولاه شريف الأنبياء نزخا الأيام بالخوف بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بلبل کا ترنم بینا ہو چمن دہر میں کلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا الحمد لله الحمد لله জুমার দিনে জুমার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই শিল্পাঞ্চল যে অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই পৃথিবী থেকে বেছে বেছে আমাদেরকে আপনাদেরকে বেছে বেছে আল্লাহর মসজিদে আসার বসার এবং কিছু কথা আমলকে হতে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কি আমরা ভাগ্যবান নাকি? সৌভাগ্যবান না? সকলে যে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদে শুক্রবার দিন জুমার আযান হওয়ার সাথে সাথে যিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবেন তিনি মক্কার সবচেয়ে দামি উট হচ্ছে লাল উট। লাল উট কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর যিনি আসবেন তিনি বকরি বা গেন্ডা এই জাতীয় কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। কারা লিখবেন? মসজিদে হাজার হাজার ফেরেশতারা আমলের খাতা নিয়ে লিপিবদ্ধ করার জন্য দাঁড়িয়ে আছে, ওনারা লিখতেছেন। এরপর বলা হয় যে এরপর যারা আসবেন মসজিদে তাদেরকে মুরগি কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর যারা আসবেন এদেরকে বলেছে যে দিন কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এরপর যারা আসবেন এরপর ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন, খুতবা শুরু হওয়ার সাথে সাথে ফেরেশতাগণ তাদের আমলের যে খাতা এটাকে বন্ধ করে ওনারা খুতবা শুনতে বসে করেন। তখন বসে করলে তো আর আপনার আমলনামা থাকতে পারতেছেন না, থাকতে পারতেছেন। এই জন্য আমাদের কি করণীয় যে মসজিদে আযান দেওয়ার সাথে সাথে আপনারা খুতবার পূর্বে যে আলোচনা শুরু আলোচনার সাথে সাথে সমস্ত কাজ হয়ে রেখে আপনারা কি করবেন? মসজিদে চলে আসবেন। হ্যাঁ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। সঙ্গীতে বলে না এটা নামাজ আযান দেওয়ার সাথে সাথে আপনাকে মসজিদে চলে আসতে হবে। এটা হচ্ছে জুমার সবচেয়ে বড় বরকত। এই বরকত আমরা সবাই হাসিল করতে আগ্রহী না? সম্মানিত দিনী ভাই, আমি আজকে এখানে আসছি আমার বাড়ি শ্রীপুরে। আপনাদের যে নির্ধারিত ফকির সাহেব ফজলুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মহিউল ইসলাম সাহেব, উনি আমার পরিচিত বন্ধু মানুষ। উনি আমাদের এলাকায় শ্রীপুরে পড়াশোনা করছে। ওই যখন পড়াশোনা করছে তখন থেকে ওনার সাথে আমার এক আন্তরিকতার সম্পর্ক। পাশাপাশি আমার বাবাও
বাংলাদেশ কামের মানুষের হেড মুহাদ্দিস ছিলেন। আমি যদি বাবা ছিলেন তখন চলাফেরা এতটুকু হয় না, তবে আমি যতটুকু দেখছি উনি যখন পড়াশোনা করতেন আমার বাবার সাথে বেশিরভাগ সময় উস্তাদ এবং ছাত্রদের একটা মহাসেবা ছিল, এটা অকল্পনীয়। আমি তাই সময় দেখতাম যে আপা ওনাকে নিয়ে দাওয়াত খাইতেন, করতেন বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসলামিক চর্চায় ওনাকে নিয়ে যেতেন। এই যে একটা সুন্দর মানে সুসম্পর্ক ছিল, তারই আলোকে এই সম্পর্কটা দীর্ঘদিন প্রায় 2 যুগের সম্পর্ক। এই সম্পর্কে যে ধরে আজকে আমার এখানে আসা, আমার ভাই বলছেন এই যে আমার ওনার চাচা, উনিও বাংলাদেশ মাদ্রাসার ছাত্র, উনিও পরিচিত। তো উনি আমাকে বলেছেন কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আমলের নিয়তে কিছু কথা বলবো, এবং আপনারা আমলের নিয়তে কিছু কথা কি করবেন, শুনবেন। আমলের নিয়তে যদি না শুনেন তাহলে এই কথার কোনো ফায়দা নাই। দুনিয়াতে আপনি যা কিছু করলেন, যদি আপনার আসল ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, সারাদিন বয়ান করলেও কোনো লাভ নাই। সারাদিন আমি বয়ান করলাম, আমারও কোনো ফায়দা নাই, আপনারা যারা শুনলেন আপনাদেরও কোনো ফায়দা নাই, যদি আমল নিয়ে বলে না আসতে পারেন। হ্যাঁ, আমল না নিয়ে বলে যেতে পারলে কি কোনো ফায়দা আছে? কোনো ফায়দা না। এই জন্য বলা হয় যে আপনার যে আমল এরকম জিনিস, প্রত্যেকটা জিনিস যে ইশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। हमार भाईरा इश्क महबूब खुदा, এই মাহবুবের খুদার মাহবুব হইলেও চলবে না, রাসূলের তরিকা অনুযায়ী চললেও চলবে না। যদি আপনার ভিতরে আমল না থাকে, কোটি কোটি আমলওয়ালা, কোটি কোটি আলেমের অভাব নাই, লক্ষ লক্ষ আমলের অভাব নাই, আলেমের অভাব নাই, কিন্তু আমলওয়ালা আলেমের অনেক অভাব আছে। কথা ঠিক না ঠিক? আমি আপনাদের সম্পর্কে অল্প সময় আর 25 মিনিট আছে, 25 মিনিটে আমি আপনাদের সম্পর্কে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরা চিনেন না এরকম কোনো লোক এখানে নেই। প্রতিদিন যারা ফরজ নামাজ পড়েন তারা কমপক্ষে 17 বার এই সূরাটি পড়েন। সূরার নাম কি? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আমি তেলাওয়াত করি। খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। আর যারা অন্তত সুন্নত করেন, নফল করেন, বেতের করেন, তারপরে কি বলে তাহাজ্জুদ করেন, আরবি করেন, তারা কমপক্ষে 50 বার এই সূরাটি সারাদিনে পড়েন। পড়েন না? কিন্তু এই সূরাটির মর্যাদা অনেক উপরে। সূরা শুরুতে কি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ হচ্ছে এমন একটা জিনিস, বিসমিল্লাহ কিন্তু আপনার সূরার মধ্যে আমরা মনে করি সব সূরা শুরুতে পড়া হয়, কিন্তু বিসমিল্লাহ একটা সূরা আছে। সূরা নমলের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বিসমিল্লাহ কি ঘোষণা করেছেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, शुरू करता हूँ मैं अल्लाह ताला के नाम से जो बड़ा मेहरबान और निहायत रहम वाला है। শুরু করতেছি কার নামে? আল্লাহর নামে। একজন মুসলমান শুরু করতে যত কাজ আপনি শুরু করবেন, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতগণ যে কোনো কাজ শুরু করবে সে যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না করে, তাহলে বিসমিল্লাহ ছাড়া এই কাজের কখনো কি হয় না? বরকত হয় না। এবং এই বিসমিল্লাহ দ্বারা কোরআনের সমস্ত সূরা মাঝে মাঝে কি আছে? এই বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ আছে না? প্রত্যেক সূরা শুরুতে আপনাদের বিসমিল্লাহ আছে। এই বিসমিল্লাহ দ্বারা বরকতের জন্য এই বিসমিল্লাহ প্রত্যেক সূরায় সূরা থেকে আরেক সূরাতে কি করে এটা হারা এবং মধ্যবর্তীতে হ্যাঁ এই তৈরি করা, পার্থক্য তৈরি করার জন্য বিসমিল্লাহকে ব্যবহার করা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যে কোনো মুসলমান হিসাবে, ঈমানওয়ালা হিসাবে আমাদের যে কোনো কাজ আমরা শুরু করবো বিসমিল্লাহ দ্বারা শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে।